আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। সেটা হচ্ছে রিয়েল এস্টেট ল্যান্ড প্রজেক্টের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আমি ডিজাইনটি করার জন্য এখানে ২টি ছবি সিলেক্ট করে রেখেছি। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমাদের পোস্ট ডিজাইন করার সময় লাগবে। এখানে লোগো, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কিছু কন্টেন্ট দেওয়া আছে। তো প্রথমে আমি এই ছবি দুইটাকে ম্যানিপুলেশন করে নিব ফটোশপের মাধ্যমে। তো ম্যানিপুলেশন করার জন্য আমি ফটোশপে চলে যাব। এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, কন্ট্রোল এন, এবং এখান থেকে আমি 1080 বাই 1080 300 রেজুলেশন দিয়ে আরজিবি কালার মোড একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ডকুমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এই ছবিটা এখানে নিয়ে আসব। ছবিটাকে আমি এখানে রাখতে পারি। হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকেও ফটোশপে নিয়ে আসব। সো ছবিটা নিয়ে এসেছি। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিব প্রথমে। তো রিমুভ করার জন্য আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করব এবং অবজেক্টটা আমি সিলেক্ট করে নিব। কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু অংশ মাইনাস করে নিব। সরি, কিছু অংশ প্লাস করে নিব। হয়ে গেছে। এখান থেকেও আমি ভালো মতো সিলেক্ট করে নিব। তো আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি শিফট F6 প্রেস করব এবং এখান থেকে আমি 1 ফেদার দিয়ে নিব, কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি ছবিটাকে এখানে এই ডকুমেন্টটাতে নিয়ে আসবো এবং ছবিটা আমরা ছোট করে দিব। এখানে রাখতে পারি। এখন ছবিটাকে আমরা একটু মাস্কিং করে নিব, সেজন্য এখান থেকে মাস্কিং এ ক্লিক করব। মাস্কিং এ ক্লিক করার পরে আমরা ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে এখানে আমরা একটু মাস্কিং করে এটাকে মিশিয়ে দেব। আমি একটু হয়ে গেছে। ছবিটাকে আমরা একটু কালার অ্যাডজাস্ট করে নিব।
হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডে এই ছবিটার উপরে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমরা কিছু অংশ এই কালার করে দিব, এই বাকি অংশ যেটা হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে আমরা ব্লার করে দিতে পারি, সেজন্য ব্লার টিপড ব্লার। এই অংশটা ব্লার করে দিলাম। ওকে, এই অংশে আমি একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি এখানে কালারটা দিব, এখানে এই কালার। ওকে, ব্রাশটা নিয়ে এখানে আমি ইনফরমেশন দেওয়ার জন্য ব্রাশ দিয়ে জাস্ট হয়ে গেছে। এখানে আমি ইনফরমেশন গুলো রাখবো। এখন এই ইমেজটাকে আমি সেভ করে নিব। ইমেজটাকে আমরা জেপিজিতে ব্যাকগ্রাউন্ড সেভ করে নিব। এখন আমরা ফটোশপে ডিজাইনটা করব না, আমি ডিজাইনটা এখন ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। তো ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখন আমরা একটা এখান থেকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, যার সাইজ হবে পিক্সেল 1080 বা 1080। এখান থেকে আমরা 8 GB কালার মোড নিব। ক্রিয়েট ডকুমেন্ট হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমরা এখানে ইলাস্ট্রেটরে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে আমরা ইমবেড করে দিব, লিঙ্ক আকারে আছে। এখন এটা নিয়ে আমি একটা মার্জিন ক্রিয়েট করব, সেই জন্য আমি এখানে এটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতেছি এবং অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মার্জিন ক্রিয়েট করে নিব। ধরুন আমি এখানে 45 পিক্সেল রাখতেছি। ওকে, রাইট ক্লিক করে মেক এ গাইড, ডিলিট করে দেবো। এটা সবগুলো আমরা লক করে নেব কন্ট্রোল 2 দিয়ে। এখন আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসব। তো কন্টেন্ট নিয়ে এসেছি। প্রথমে আমরা লোগোটা সেট আপ করে নেব। লোগোটা আমি এখানে রাখতে পারি। তো এই কালার মধ্যে লোগোটা রাখলে আমার লোগোটা বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ ক্রিয়েট করব। এখানে আমি একটা শেপ ক্রিয়েট করতে পারি এবং এটা লোগোটাকে আমরা উপরে নিয়ে আসবো, সেজন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, শেপটাকে আমি নিচে রেখে দিব। হয়ে গেছে। হয়ে গেছে। এখন এই দুইটাকে আমরা রাউন্ড করে দেবো, এই দুইটা কোণা সিলেক্ট করে জাস্ট একটু রাউন্ড করে দেব। হয়ে গেছে আমাদের লোগোটা। উপরে আমাদের কন্টেন্ট এটা হবে আমিন সিটি পূর্বাচল, এটা আমরা বড় করে নিতেছি এবং অন্য একটি ফন্ট এখানে আমরা অ্যাপ্লাই করব। সেজন্য এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব, আমিন সিটি পূর্বাচল। এখানে রাখতে পারি।
এই ফন্টটা এখানে আরেকটু বোল্ড বোল্ড হচ্ছে না, সেজন্য আমরা এটাকে স্টক দিয়ে নেব। স্টক হোয়াইট, 2 স্টক দিয়ে নিতে পারি। আমিন সিটি পূর্বাচল। এখানে এই কন্টেন্টটা হোয়াইট করে নেই। অসাধারণ জীবনযাপনের জন্য আপনার যাত্রা এখান থেকেই শুরু। তো আমি এইটুকু রাখতে চাচ্ছি উপরে এবং এই এখান থেকে শুরুটা আমি রাখতে চাচ্ছি নিচে, সেজন্য কাট করে নিলাম এবং নিচে পেস্ট করে নেব কন্ট্রোল ভি দ্বারা। দুইটাকে আমরা একটু অন্য ফন্ট ইউজ করব, ডিফারেন্ট একটু অন্য এই ফন্ট আমরা রাখতে পারি। তো এটা আমি বড় করে নিতেছি আর একটু। সাধারণ যাত্রা এখান থেকেই শুরু। এখানে আমরা একটা শেপের ভিতরে লেখাটা রাখবো। তো আমরা একটা শেপ ক্রিয়েট করে নিতেছি। এটা রাউন্ড করে দিব এটা, এবং এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট এবং এখানে রাখতে পারি। এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিলাম। হয়ে গেছে। সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এবং মাঝখানে মিডল বরাবর আমরা অ্যালাইন করে দিই। হয়ে গেছে। এখন আমাদের আরও ইনফরমেশন আছে। প্লট দেখে এখনই আপনার পছন্দের প্লট বুকিং দিন। এটাকে আমরা প্লট দেখে আপনার পছন্দের প্লট বুকিং দিন। এটা এখানে এই ফন্টটা দিয়েছি। এটা আমরা এখানে ভাগ করে নিতে পারি পছন্দের প্লট। রাখতে পারি পছন্দের প্লট বুকিং দিন। তো বুকিং দিনটা আমরা একটু অন্যভাবে রাখবো। এটাকে আমরা কাট করে নিতেছি। বুকিং দিন এই কথাটাকে আমরা একটু সাজিয়ে নেব। এখানে বুকিং দিন এটাকে আমরা কেটে নিচ্ছি। বুকিং দিন এই কথাটাকে আমরা আরেকটা অবজেক্টের শেপের ভিতরে রাখবো। শেপের কালারটা এটা দিতে পারি, রাউন্ড করে নেব। বুকিং দিন আর একটু দিন। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এই দুইটাকেও আমরা ব্রিং টু ফন্ট করে দেব। হয়ে গেছে। এটাকে আমরা অ্যালাইন করে নিব। হয়ে গেছে। জি কন্ট্রোল গ্রুপ করে নিলাম। এখন আমরা এটার সাথে এটা অ্যালাইন করে দেব। এটা একটু উপরে হয়ে গেছে। এখন এই প্লট সাইজগুলো আমরা দিয়ে দেব। প্লট সাইজ, তো এটাকে আমরা একটা শেপের ভিতরে রাখবো এবং এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিব এবং রাউন্ড করে দেব। এখানে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দেব। এখান থেকে
এই ফন্টটা রাখবো। প্লট সাইজ এটাকে আমরা কাট করে নিব, এখানে পেস্ট। এগুলোকেও আমরা স্টক দিয়ে দিব, প্লাগ দিতে পারি। এখানে আমরা প্লট সাইজগুলো দিয়ে দেব। তো প্লট সাইজ 3 কাঠা, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তিনটাকে আমরা বড় করে দেব, কাটার হাতটা ছোট থাকবে এবং তিনটা বড় থাকবে, সেজন্য এখান থেকে আমরা ফন্টটা বড় করে নিতেছি। কাঠা 3 কাঠা। সেম ভাবে এখান থেকে আমরা 5 কাঠা, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং এটাকে আমরা এই সাইজ করে দিব এবং 5টাকে 3-এর সমান বড় করে দিব। হয়ে গেছে। এখন এটা এখানে আবার 6 কাঠা, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে এই ফন্টটা দিয়ে দেব এবং 6টাকে বড় করে দেব। এখান থেকেও আমরা সেম ভাবে এই ফন্ট 10টাকে বড় করে দেব। অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট 10 কাঠা। এটা একটু বড়ই, আর একটু ফন্টগুলো ছোট করে দিতে পারি। সবগুলা ধরে ছোট করে দিয়ে একটু অ্যালাইন করে নিব। হয়ে গেছে। এগুলো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং এটার সাথে এটা অ্যালাইন করে দেব। এখন সবগুলা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, প্লট সাইজগুলো হয়ে গেছে। আমাদের প্লট সাইজ হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড্রেসটা ব্যবহার করব। তো এখানে আমরা হোয়াইট করে দিতে পারি, এটা হোয়াইট। ফন্টটা চেঞ্জ করে নিব। এখানে আমরা অন্য একটি ফন্ট ইউজ করব, এটা ইউজ করতে পারি। এটা এখান থেকে নিচে নিয়ে আসবো। এই সাউথ লেখাটাও এখানে উপরে উঠে দিয়ে নিচে নিয়ে আসবো। হয়ে গেছে। হেড অফিস লেখাটাকে আমরা বোল্ড করে দিতে পারি, সেমি বোল্ড রাখতে পারি। এই লেখাটাকে আমরা গ্যাপটাকে একটু কমে দিতে পারি, সেজন্য এখান থেকে গ্যাপটা কমে নিলাম। এই লেখাটাকে আমরা একটু বড় করে দেব। এখানে আমরা কলে আইকন একটা ইউজ করব, সেজন্য আমাদের এখান থেকে একটা কল আইকন নিয়ে আসবো। এই আইকনটাকে নিয়ে এসে কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে আমরা ইমেজ টাচ করে নিব। এরপর এক্সপান্ড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট অংশটাকে আমরা ফালিয়ে দেব। অংশটাও এখন ছোট করে নিব। এখানে আমরা একটা শেপ ইউজ করতে পারি।
রেড কালার, এগুলো আমরা প্রথমে অ্যারেঞ্জ টু ফন্ট, এটাকে আমরা মিডিয়াম বোল্ড করে দিতে পারি, এটাকে আমরা হোয়াইট করে দিব, এটাকে রাউন্ড করে দিতে পারি একটু, আর একটু ছোট করে নিতে পারি। তো হয়ে গেছে কমপ্লিট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা সেভ করে নিব, সেভ, এখান থেকে সোশ্যাল পোস্ট সেভ করে নিলাম এবং এখান থেকে এটা জেপিজি করে নিব, সেজন্য এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, এখানে আমরা জেপিজি জন্য এক্সপোর্ট 300 রেজুলেশন ম্যাক্সিমাম দিয়ে আমরা সেভ করে নিয়েছি, শেষ। দেখতে পেলেন অনেক সহজেই কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করা সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ডেসক্রিপশনে দেওয়া আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।